ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وفي آية أخرى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا محمد। أرجو شر সবাই জবান খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله রোজ হাসরের ময়দানে পড়বে রে গুরু নিদান। সেদিন নবী সারা নাই রে আপন ফুন সারা তার মিজানে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুয়া পূর্বপাড়া পাঞ্জাগানা মসজিদ ও হযরত খাজা গরিবে নওয়াজ যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব শিক্ষক আগুয়া পূর্বপাড়া পাঞ্জাগানা মসজিদ সহ সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব আগুয়া, শেখ মোহাম্মদ আইয়ুব আলী সাহেব আগুয়া, শেখ আব্দুল শহীদ সুফি সাহেব আগুয়া, মোহাম্মদ নুরুল হক সাহেব আগুয়া। আজকের সুন্নি মহাসম্মেলনের মধ্যে প্রধান অতিথি হিসাবে
শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, প্রধান পরিচালক আল হুসাইনি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে শুভাগমন করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা সৈয়দ আহমদ সাইদি সাহেব, মহাপরিচালক গাজীপুর দরবার শরীফ কিশোরগঞ্জ। আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ উকিল কণ্ঠের অধিকারী সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান তুহিন রাজা সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল মুস্তাফা মডেল মাদ্রাসা হবিগঞ্জ। বিশেষ আকর্ষণ হাফেজ কারি সৈয়দ মুবাশির হুসাইন সাহেব, খতিব আগুয়া সুন্নিয়া জামে মসজিদ। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার নিশির আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রবৃন্দ ভাইরা, সকলের কাছে আমি আবারও আমার অন্তরের স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আপনাদের খেদমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুরা আমার, আজকের এই আগুয়া পূর্ব পাড়া হাজা গরিবে নওয়াজ যুব সংঘের উদ্যোগে যে সুন্নি মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আমরা যারা এখানে আসছি, যারা আমরা মাহফিলের মধ্যে আসছি, ছোট বড় যারাও আছি, আমরা সকলে খুশি না বেজার? খুশি। কারণ একটা মাহফিল সাজাইতে হলে কতটুকু কষ্ট হয়, কতটুকু পরিশ্রম হয়, পায়ের গাম, মাথার গাম পায়ে পড়ে, ঠিক কিনা বেটি? এই যে যুবকরা এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন, এই মাহফিলের আয়োজন ব্যবস্থাপনা করেছেন, এই যুবকরা ইচ্ছা করলে এই জান্নাতের বাগানের ব্যবস্থা না করে তথাকথিত আরেকটা অন্য একটা জলসার আয়োজন করতে পারত, ঠিক কিনা বেটি? তাহলে তারা এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান ছেড়ে জান্নাতের বাগানের আয়োজন করেছেন, এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আমাদের গ্রামবাসীকে বয়ান শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই যুবকরা। এতে আমরা সকলে খুশি, ঠিক কিনা বেশি? সবাই আমরা খুশি, কারণ তাদেরকে, এই যুবকদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা বেটি? যাতে এই প্রতি বছর এমন ধরনের এই সুন্নি মাহফিলের আয়োজন করা হয়। কারণ এই জায়গার মধ্যে আজকে রাসূল বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, রাসূল এই জায়গাটার নাম দিয়েছেন, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেছেন ওই জায়গাটার নাম হলো আজকের জন্য জান্নাতের বাগান, বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জায়গার মধ্যে আগামী কালকে আর এইভাবে এই ধরনের মাহফিল হবে না। তবে বিশেষ করে আমার গ্রামবাসী, এলাকাবাসী, মুরব্বী, বাবা, বন্ধু, যুবক বন্ধুদেরকে বলবো, আপনারা বাড়ি করে বসে না থেকে প্রত্যেকে আপনারা মাহফিলে চলে আসেন। কারণ অনেক উলামায়ে কেরাম আসতেছে, উলামায়ে কেরাম সুন্দর ভাষায় কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আমরা যদি এই আলোচনাগুলো শ্রবণ করতে পারি, শ্রবণ করে যদি আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সকলের জন্য এই মাহফিল করা সার্থক অবলম্বন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য না, আজকে আমাদের গ্রামের আগুয়ার পশ্চিম প্রান্তরে যত মুর্তেগান, হাজার হাজার মন মাটির নিচে অন্ধকার কবরে শায়িত রয়েছেন, সেই মুর্তেগানরা দুনিয়ার জমিনের মধ্যে যে আওলাদ রেখে গেছে, আওলাদের হাতের পরিচয় রয়েছে, যে আজকের ওয়াজ মাহফিলের মধ্যে যায়নি। আমার সন্তানরা, আমার আওলাদেরা আমাদের জন্য দোয়া করে, ঠিক কিনা বেটি? কারণ কবরের মধ্যে আর কোনো কিছু দেওয়া আমাদের পক্ষে, ধন সম্পদ কোনো কিছু দেওয়া তাদের জন্য দেওয়া সম্ভব না। একমাত্র আমরা যদি ওয়াজের মাহফিলের মধ্যে আসে, নামাজ পড়ে রোজা রেখে ওয়াজের মধ্যে আসে, যদি আমরা আমাদের মুর্তেগানদের জন্য দোয়া করি, তাদের রুহের পাখি যদি আমরা বশকিশ করে দিয়ে পৌঁছাই দেই, তাহলে তাদের রুহগুলা আমাদের উপরে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বেটি? তাহলে বাড়ি ঘরে বসা না থাকে, দোকান পাটের মধ্যে বসা না থাকে, আপনারা প্রত্যেকে মেহেরবানি করে
মাহফিলের মধ্যে চলে আসেন, কারণ এই মাহফিলটা এটা আজকে একটা সাধারণ মাহফিল না, এটা হচ্ছে জান্নাতের বাগান, গুনাহ মাফের মাহফিল। তারপরে 2 নম্বর হচ্ছে আজকে রাত্র হচ্ছে জুমার রাত্র, ঠিক কিনা বেটি? তারপরে মাসটা হচ্ছে শাবান মাস, শাবান মাসটা হচ্ছে অত্যন্ত রহমতের মাস, বরকতের মাস, যেই মাস স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ রজব মাসটা হলো আল্লাহ, শাবান মাসটা হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর রমজান মাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের জন্য দান করেছেন। রমজান মাস হচ্ছে উম্মতে মুহাম্মদীর জন্য ফসল গড়ে তোলার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাসটার পরের মাসটার নাম কি? রমজান। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা ঠিক? তাই আমার বন্ধুরা, বাবারা, আমি আমার আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, বাবা গো, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের মধ্যে একখানা রয়েছে 6666 খানা আয়াতে কারিমার মধ্যে একখানা আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা সাবধান, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, তোমরা আমার ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য করিও না, তোমরা আমার ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য করিও না। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কারণ ওলি হচ্ছে আউলিয়া শব্দের বহুবচন, ওলি হচ্ছে আউলিয়া শব্দের বহুবচন। ওলি অর্থ, ওলি বিবিধ অর্থে ব্যবহার হয়। ওলি অর্থ আল্লাহর নিকটতম বান্দা, ওলি অর্থ আল্লাহর প্রিয় দুস্ত, ওলি অর্থ আল্লাহর দ্বীনের সাহায্যকারী, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওলি হচ্ছে আমার কাছের মানুষ, ওলি হচ্ছে আমার প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যারা হইছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হইছেন, আল্লাহ কি তাদেরকে ভালোবাসে না? আল্লাহর ওলিগণকে আল্লাহ ভালোবাসে না? কারণ আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। ওলি হচ্ছে আউলিয়া শব্দের বহুবচন। এই জন্য আল্লাহ বলেন, আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার ওলিদের ব্যাপারে তোমরা কোনো বিরোধিতা করিও না, ষড়যন্ত্র করিও না। কিন্তু বর্তমান যুগে অনেক মানুষ ওলিদের বিরোধিতা করে, অনেক ষড়যন্ত্র করে, ঠিক কিনা রে ঠিক? এ আমার বন্ধু, দুনিয়ার জন্য যেমন সূর্যের প্রয়োজন, সূর্যের প্রয়োজন সবসময় লাগে। সূর্য যদি না থাকে আমরা আলু খাইব, আলু খাওয়া যাব। দুনিয়ার জন্য যেমন সূর্যের প্রয়োজন, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জন্য সব সময় বৃষ্টিরও প্রয়োজন আছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবারে, আমার বন্ধুরা, দুনিয়ার জন্য যেমন সূর্যের প্রয়োজন, দুনিয়ার জন্য যেমন বৃষ্টির প্রয়োজন। বৃষ্টির জন্য জমিন হাহাকার করতেছে না, হ্যাঁ? দুনিয়ার জন্য সব সময় বৃষ্টির প্রয়োজন, দুনিয়ার জন্য সব সময় সূর্যের প্রয়োজন। তেমনি ভাবে দুনিয়ার জন্য আলেম উলামাগণের প্রয়োজন আছে, আল্লাহর ওলিদেরও প্রয়োজন আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী মিশকাত শরীফে কিতাবুল ইলমের মধ্যে বলেছেন, আল্লাহু মুআতি ওয়া আনা কাসিম। আল্লাহ হচ্ছে রহমত প্রদানকারী। আমাদের উপরে কে রহমত বর্ষণ করে? আল্লাহ। আল্লাহ নানি, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেন। আর রহমত বন্টনকারী হচ্ছে আমার নবী, দুজাহানের কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত প্রদানকারী হচ্ছে আল্লাহ, আর বন্টনকারী হচ্ছে আমার নবী।
আর ওই বন্টনের মাধ্যম হচ্ছে আলেমগণ, আল্লাহর ওলিগণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বন্টনের মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিগণ, আলেম উলামাগণ। কারণ আলেম উলামাগণ হচ্ছে আমার নবীর কি ওয়ারিস। ইন্নামাল উলামা ইয়াখশাল্লাহ মিনাল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেম উলামাগণ, আলেম উলামাগণ আল্লাহকে বেশি ভয় করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনাদের সামনে স্টেজের মধ্যে বসে ওয়াজ করতেছি। যদিও আমি আপনাদের থেকে বসে শুডো, ঠিক না, আমি আপনাদের থেকে বসে শুডো, কিন্তু আপনাদের সামনে আমি স্টেজের মধ্যে বসে আপনাদের সামনে বয়ান করতেছি। আপনারা আমার বয়ান শুনতেছেন, ঠিক না রে? ঠিক। আমি মনে করেন আমি হইলাম শিক্ষক আর আপনারা হইলেন আমার ছাত্র, ঠিক কিনা রে? ঠিক। হে আমার বন্ধু, যেমনি ভাবে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, তেমনি ভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন। বনি ইসরাইলের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন, তখন শ্রোতাদের মধ্যে একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী মুসা, বর্তমান যুগে সবচাইতে বেশি এলেমের অধিকারী কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, বর্তমান যুগে আমি হইলাম সবচাইতে বেশি এলেমের অধিকারী। কোন তিনি যে কথা বলছেন, মুসা আলাইহিস সালাম যে এই কথাগুলো বললেন, উনার উক্তিটা একদিকে যেটুকু আছে সত্য বাস্তব, কিন্তু তিনি মুসা আলাইহিস সালাম অনেক মুজিজার অধিকারী ছিলেন। মরা মানুষকে জিন্দা করতে পারতেন, আবার জিন্দা মানুষকে মৃত্যু দিতে পারতেন। সরাসরি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথাবার্তা হয়েছে। হে আমার বন্ধু, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অনেক যে বলছেন আমি হচ্ছে সবচাইতে বড় আলেম, সেই সময়ে তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালামের মতন এলেমের অধিকারী আর কেউ ছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন আমি হইলাম সবচাইতে বেশি এলেমের অধিকারী। যেই মুসা আলাইহিস সালাম এই কথাগুলো প্রয়োগ করলেন, এই অর্থগুলো শব্দগুলো ব্যবহার করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই শব্দগুলো প্রয়োগ করা, উচ্চারণ করা আমার আল্লাহর কাছে মোটে পছন্দ হলো না। কারণ মুসা আলাইহিস সালাম যে বলছে আমি সবচাইতে বড় আলেম, বড় পণ্ডিত, এটার মধ্যে একটু ফখরুদ্দিনের ভাব আসছে। কারণ মুসা আলাইহিস সালাম এই কথা বলার কারণে আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি সাবধান হয়ে যাও রে মুসা, তোমার মতন এলেমের অধিকারী, জ্ঞানে পারদর্শী, বিদ্যায় পারদর্শী আর নাই। এই কথা তুমি প্রয়োগ করো না, এই শব্দ তুমি প্রয়োগ করিও না, কারণ এই কথাগুলো, এই শব্দগুলো প্রয়োগ করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে না। তোমার চাইতে আমার বান্দার মধ্যে একজন বান্দা আছে, তোমার চাইতে আরো শত শত গুণ কোটি কোটি এলেমের বেশি অধিকারী আমার বান্দার মধ্যে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনলে আল্লাহকে কয়, আল্লাহ, আমার চাইতেও আরো বেশি এলেমের অধিকারী তোমার বান্দার মধ্যে আছে। ওই বান্দা কে? ওই বান্দা কোথায় আছে? আমাকে একটু সাক্ষাতের উপায় জানাই দিন, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, হে আমার বাবারা, বন্ধুরা রে,
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমাকে সাক্ষাতের উপায় জানায় দাও, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, তুমি যদি আমার বান্দা হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তাহলে তুমি একটা মাছ রে গরম তেলের মধ্যে ফালাইয়া, লোহার মধ্যে ফালাইয়া, বোনা কইরা, বাজি কইরা, ব্যাগের মধ্যে লইয়া তুমি রওনা হইয়া যাও। মাছটা যেখানে গিয়া তোমার হাত থেকে হস্তান্তর হইয়া মাছটা সাগরে চলে যাবে, ওই জায়গার মধ্যে গেলে আমার আরাধ্য ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ তুমি পাইয়া যাইবা। মুসা আলাইহিস সালাম বিরাট বড় একটা মাছ গরম তেলের মধ্যে ফালাইয়া, বাজি কইরা, ব্যাগের মধ্যে লইয়া রওনা হয়েছেন। তার সাথে ছিল হযরতে ইউশা বিন নুন। মাজমাউল বাহরাইন, দুইটা সাগরের সংযোগস্থল একটা ময়দান আছে, দুইটা সাগরের সংযোগস্থলে একটা ময়দান রয়েছে, মাজমাউল বাহরাইন। মুসা আলাইহিস সালাম চলতেছেন, ইউশা বিন নুনকে লইয়া চলতেছেন, হাঁটতেছেন, অনেক দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ও ইউশা বিন নুন, আমি অনবরত চলতে থাকবো যেই পর্যন্ত আল্লাহর আরাধ্য ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ আমি না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি সফরের মধ্যে চলতে থাকবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন তারা দুজন হাঁটতেছে, মাছ ব্যাগের মধ্যে লইয়া, গরম তেলের মধ্যে বাজি কইরা মাছটা ব্যাগের মধ্যে লইয়া তারা রওনা হইয়া গেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন। কিতাবের মধ্যে আসছে মাজমাউল বাহরাইন, দুইটা সাগরের সংযোগস্থল মিলিত রোম এবং পারস্যের পূর্ব দিকে, রোম এবং পারস্যের পূর্ব দিকে দুইটা নদীকে উদ্দেশ্য করা হয়েছে। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন। বাবা রে, আমার বন্ধু রে। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপরে মাথা রাইখা ঘুমায়া পড়লেন। তার সাথী হযরত ইউশা বিন নুন জাগ্রত রয়েছেন। উনি মুসা আলাইহিস সালামকে ঘুমন্ত অবস্থায় রাইখা উনি গেলেন সাগরের মধ্যে ওযু করার জন্য, অথবা ঝরনার মধ্যে ওযু করার জন্য। ওই ইউশা বিন নুন ওযু করার পরে, ওযু সমাধা করার পরে ওই মাছের কাছে যখন আসলেন, বাজি করা মাছের কাছে যখন আসলেন, তার ওযুর একটা বুড়া পানি ওই মাছের উপরে যখন পড়ে গেল, আল্লাহর হুকুমে ওই মাছটা জিন্দা হয়ে সাগরে চলে গেল। মাছ জিন্দা হয়ে সাগরে চলে গেল। যেই রাস্তা দিয়ে গেছে একটা সুড়ঙ্গ হয়ে গেছে, মনে হয় ওই জায়গার মধ্যে কেউ গভীর ভাবে একটা দাঁত কেটে রেখেছে। মাছ চলার পথে কি হয়েছে, সুড়ঙ্গ হয়ে গেছে, মনে হচ্ছে ওই দিকে ওই রাস্তা দিয়ে কেউ যেন দাঁত কেটে রাখছে। হযরত ইউশা বিন নুন এই মাত্র ঘুমায় গেলেন। মুসা আলাইহিস সালাম ঘুমানো, অনেকক্ষণ ঘুমানো পরে তারা দুজন ঘুম থেকে উঠলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, মাছটার কথা স্মরণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনের কাছে মাছ চাইলো। মাছ দিয়ে আনছিলাম সফরের শুরুতে, বাজি করিয়া মাছটা কই। ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করবেন, মাত্র ঘুমাইছেন, ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য মুসা আলাইহিস সালামকে আর ইউশা বিন নুন মাছের কথা বলেন না, উনি ভুলে গেলেন। কিছুক্ষণ পরে যখন মাছের কথা উঠলো, আলোচনা উঠলো, এবার আলোচনা যখন উঠলো, মাছের কথা যখন স্মরণ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বলেন যে আমরা তো মাছটা খাওয়ার জন্য আনছিলাম না, আমরা মাছটা আনছিলাম যে স্থানের মধ্যে সফর শুরু করেছিলাম। ওই সফর শুরুতে বলা হয়েছিল যে গানের মধ্যে মাছটা আমাদের হাত থেকে হস্তান্তরচ্যুত হবে, ওই জায়গার মধ্যে গেলে আরাধ্য ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে যাব।
সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তারা দুজন হাঁটতে হাঁটতে যতটুকু সামনে গেল, আবার ওই জায়গা থেকে তারা পিছনে চলে আসলো। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা আবার দুজন পিছনের দিকে যাইতে হবে। ওই স্থান ছাড়িয়া আমরা সামনে অনেক জায়গা অতিক্রম করে গেছি, আবার তারা পিছনে আসলো। পিছন দিকে এসে আবার দুজন হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে শুরু করার পরে যেই জায়গার মধ্যে ওই তেলের বাজি করা মাছটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে সাগরের পথ ধরে চলে গিয়েছিল, ওই জায়গার মধ্যে আরোগ্য ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে আসিয়া দেখতে পাইলেন। ওই খিজির আলাইহিস সালাম সুন্দরভাবে জামা কাপড় পরিধান করিয়া একজন মহাপুরুষ ওই জায়গার মধ্যে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তারে দেখিয়া সালাম করলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি হইলাম বনি ইসরাইলের মধ্যে আল্লাহর প্রেরিত রাসূল, আমার নাম হইল মুসা। হে আমার বন্ধু বাবা রে, আরেকটা ঘটনার মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন তারা সফরে চলতেছেন, হাঁটতেছেন, অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, মাছটা তো খাওয়ানোর জন্য আনা হয়েছিল না, মাছটা আনা ছিল উৎকৃষ্ট স্থান পরিচিতির জন্য। অনেক যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আসিয়া দেখলেন একটা মাছ। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা মাছ পানির উপরে কখনো ভাসিয়া উঠে, আবার কখনো পানির মধ্যে ডুব দেয়। মাছটা কখনো পানির উপরে ভাসে উঠে, আবার কখনো পানির নিচে ডুব দেয়। মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে নামলেন মাছটা ধরার জন্য। কতবার চেষ্টা করলেন, মুসা আলাইহিস সালাম মাছটা ধরতে পারেন না। চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ওই পানির মধ্যে সাগরের মধ্যে একটা বিরাট আকারে একটা বিরাট বড় একটা গম্বুজ দেখতে পাইলেন। একটা গম্বুজ ওই সাগরের মধ্যে পানির উপরে দেখতে পাইলেন। ওই গম্বুজের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। ওই গম্বুজের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয়েছে, খিজির আলাইহিস সালাম নবী না, খিজির আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ওলি। উনি আল্লাহর ওলি যারা, আল্লাহর সত্যিকারের ওলি যারা, তারা কখনো নামাজ ছাড়ে না, নামাজ কাজা যায় না। তারা কখনো রোজা ছাড়ে না, রোজা কাজা যায় না। আল্লাহর ওলি যারা হয়েছে পৃথিবীর বুকে, তারা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে, তারা রোজা রাখে আল্লাহর ওলি হয়েছে, তারা হালাল খাইয়া আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা বেটি? যারা আল্লাহর ওলি হইছে নামাজ পড়ে আল্লাহর ওলি হইছে, যারা আল্লাহর ওলি হইছে হালাল খাইয়া আল্লাহর ওলি হইছে। হারাম খাইয়া আল্লাহর ওলি হওয়া যাবে না, হারাম খাইয়া আল্লাহর ওলি হওয়া যাবে না। নামাজ ছাড়িয়া আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك عليه। আসেন আমার বন্ধুরা, গভীর মনোযোগ, কারণ আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর নিকটতম বান্দা। আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর প্রিয় দোস্ত। আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্যকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের ওলি যারা, ওলি যারা ওলি চিনবে না, আল্লাহর ওলিদের কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য কারামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরাকাবা মুসাহাবের মধ্যে বসে আছেন, ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে বসে আছেন। হঠাৎ করে একটা মহিলা পাশন দিকে যাইয়া দাঁড়ায় আছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মুরাকাবা মুসাহাদাত থেকে অবসর হইয়া দেখতে পাইলেন একটা মহিলা ওনার পাছন দিকে দাঁড়ানো আছে। হুজুর গাউসে পাক আব্দুল
কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, মা গো তুমি কেন গো ওই জায়গার মধ্যে আমার পিছনে দাঁড়ায় আছো, কি প্রয়োজন, কি দরকার? এবার মহিলাটা বলতেছে, হুজুর গাউসে পাক আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আমার গর্ভের মধ্যে আমার কোনো সন্তানাদি নাই। হুজুর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার গর্ভের মধ্যে সন্তান দিতে পারে। আল্লাহর ওলি দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর ওলির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? গাউসে পাক যখন দোয়া করলেন ওই মহিলাকে সন্তান দেওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রিয় দোস্ত, ওই মহিলার ভাগ্যে তো কোনো সন্তান নাই, আমি কিভাবে ওই মহিলাকে সন্তান দিব? গাউসে পাক বলেন, হুজুর গাউসে পাক বলেন, আল্লাহ মাবুদ তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম সত্তার, তুমি হচ্ছ খালেক, তুমি হচ্ছ মালিক, তুমি তো যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহ আমি গাউসে পাক লেখা ওয়ালাকে আমি কোনো কিছু বুঝি না, আমি তোমার কাছে ওই মহিলার জন্য সন্তান চাইছি, আল্লাহ তুমি সন্তান ওই মহিলার গর্ভে দিয়া দাও। গাউসে পাক নসুর বান্দা বারবার এমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, যাও যাও তোমার খাতিরে আমি ওই মহিলার গর্ভে আমি সন্তান দান করতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক ওই মহিলাকে এসে বললেন, ও মা তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার গর্ভের মধ্যে সন্তান আসবে, যথা সময় তুমি সন্তান প্রসব করবে, যাও তুমি বাড়ির মধ্যে যাও। আমার আল্লাহ বলেন ওই মহিলাকে জানাই দাও, গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার হুজরা শরীফ থেকে বাইর হয়ে আসবে, তার হুজরা শরীফ থেকে যখন বাহির হয়ে আসবে, বাম পায়ের মহিলাকে বলতেছেন তুমি। গাউসে পাক যখন তার হুজরা শরীফ থেকে বাইর হয়ে আসবে, তার বাম পায়ের নিচ থেকে সামান্য উনি যখন আইয়া দাঁড়াইবে, ওনার বাম পায়ের নিচ থেকে কিছু ধুলি লইয়া তুমি ওই একটা তাবিজ বানাইয়া, রূপার একটা মাদুলি বানাইয়া ওই তাবিজটা তুমি ডান হাতের মধ্যে ধারণ করবা। তুমি একটা না, দুইটা না, তুমি একাধারে 7টা সন্তানের মা হইয়া যাইবা। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগলারে তুই নিরালাতে থাকবে কোন জায়গায়? গাউসে পাকের এমন শান, চুরকে দইরা কুতু বানান, মরা মানুষ জিন্দা করে, মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগলারে তুই নিরালাতে থাকবে কোন জায়গায়? বন্ধুরা আমার, গাউসে পাক আল্লাহ বলেন ওই মহিলাটার 7টা সন্তান হয়ে যাবে, একে একে করে ওই মহিলাটা 7টা সন্তানের মা হয়ে গেল। মহিলারা আবার সালাত, মহিলারা কিন্তু সালাত। ওই মহিলা যখন 7টা সন্তানের মা হয়ে গেল, উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, এখন আমার সন্তান আসিল না একটাও, 7টার মা আমি হয়ে গেছি, কম না বেশি? আসিল না একটা, হয়ে গেছে 7টা, এখন কম না বেশি হয়েছে না? এখন ওই মহিলার চতুর্থ তালাকি বাজি আরম্ভ করে দিল, যে উনি বলতে লাগলো যে আমার এখন আর তাবিজ সে দরকার নাই, আর তাবিজের দরকার নাই, আমার তো সন্তান আছে না, 7টা হয়ে গেছে, আর কি সন্তানের দরকার আসেনি? উনি তাবিজটা খুললে কি বললেন, পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে ফালাই দিলেন, এমন একটা জায়গার মধ্যে ফালাইলেন ওই তাবিজ দ্বিতীয়বার আর সংগ্রহ করা সম্ভব হবে না। এবার যেই মহিলা কাজটা করলেন, আল্লাহর কুদরত বিজাপুর অবিসম্ভব, মহিলাটা যেই কাজটা করলেন, তাবিজটা যখন হাত থেকে কুল্লা পালাই দিলেন, এবার গাউসে পাকের দরবারে চলে গেলেন। ওই দিন রাত্রে
ছেলেরা যখন লাইন সোজা হইয়া ঘুমাইলেন, রাত্রেবেলা 7টা সন্তান একটা একটা করিয়া 7টা সন্তান মৃত্যুবরণ করে ফেললেন। 7টা সন্তান মৃত্যু হয়ে গেল। এবার মহিলা আবার কান্না জুড়ে দিল। গাউসে পাকের দরবারে গেলেন যে হুজুর, আমার সন্তান আমি যে তাবিজ দিয়েছিলেন, তাবিজ আমি কুল্লা এক জায়গার মধ্যে ফেলাই দিছি, ওই জায়গার থেকে আর তাবিজ সংগ্রহ করে আনা সম্ভব হবে না। হুজুর আমি তো জীবনের মতো বেয়াদবি করেছি, ভুল করেছি, আপনি আমারে মাফ করেন, আপনি আমারে মাফ করেন। আর আমার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কারণ আল্লাহর ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে যায় যখন কান্নাকাটি করলেন, আল্লাহর ওলিরা তো দয়া পরবশ, তাদের দয়া বেশি অত্যন্ত অন্তরের মধ্যে। আল্লাহর ওলি গাউস পাক বললেন মহিলা তুমি যাও, আবার বাম পায়ের নিচ থেকে কিছু দুলি লইয়া বাড়ি যাও, বাড়ির মধ্যে যাইয়া তোমার সন্তানদের শরীরের মধ্যে যাইয়া বাড়িতে যাইয়া ওই সন্তানদের শরীরের মধ্যে ছিটাইয়া দাও, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তোমার 7টা সন্তান জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা অনুযায়ী যখন আবার মহিলা বাড়ির মধ্যে গেলেন, যাইয়া ওই সন্তানদের উপরে যখন ওই ধুলি নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে ওই মহিলার 7টা সন্তান জিন্দা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আউলিয়াদের কারামত সত্য কারামত। অনেক বাবারা বন্ধুরা আউলিয়াদের শানে বেয়াদবি করে, মাজার অনেকে আছে মাজার পছন্দ করে না, আছে না নি? অনেকে আছে মাজারের মধ্যে বোমা মারে, অনেকে আছে মাজারের মধ্যে অনেক মানুষ গান বাজনা করে। আমাদের আকীদা এটা না। আমাদের আকীদা হলো আমরা মাজার জিয়ারতের মধ্যে যাই, ঠিক কিনা বেটি? আমাদের উদ্দেশ্য হলো মাজার জিয়ারত, আমাদের উদ্দেশ্য মাজার। মাজারের মধ্যে বোমা মারে না, মাজারের মধ্যে আমাদের আসল উদ্দেশ্য না। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে মাজার জিয়ারত করা, ঠিক কিনা বেটি বলুন? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না, আমরা কবর পূজা করি না। আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আদানি ফাকাত আযানতু বিল হারবে, যারা আমার ওলিদের বিরোধিতা করবে, ওলিদের বিরোধিতারি করবে, স্বয়ং আমি আল্লাহ তাদের যুদ্ধের ঘোষণা দেই। আমি আল্লাহ তাদের যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহ যেন আমাদেরকে ওলিয়া উলিয়ার শান মর্যাদা বুঝার মতন যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মাহে রমজান শরীফ আসতেছে, আমরা যেন মাহে রমজানের প্রত্যেকটা রোজা রাখতে পারি। আল্লাহ যেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আমরা যেন এই মাহফিল থেকে কিছু সম্বল বাড়ির মধ্যে নিয়ে ফিরে চলে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.